সূরা আশ-শুআরা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। طاسيم ميم تلك آيات الكتاب المبين لعلك باخع نفسك ألا يكونوا مؤمنين إن نشأ ننزل عليهم من السماء آية فظلت أعناقهم لها خاضعين وما يأتيهم من ذكر من الرحمن محدث إلا كانوا عنه معرضين فقد كذبوا فسيأتيهم أنباء ما كانوا به يستهزئون পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। ত-সীন মীম। এটি স্পষ্ট ভাষী কিতাবের আয়াত। হে মুহাম্মদ, তুমি হয়তো এই দুঃখে প্রাণপাত করতে বসেছ যে এই লোকেরা ঈমান আনছে না। আমরা চাইলে আসমান থেকে এমন সব নিদর্শন নাজিল করতে পারি যার সামনে তাদের মাথা নত হয়ে যাবে। এই লোকদের কাছে মহান রহমানের পক্ষ থেকে যে নতুন নসিহতি আসে তা থেকে তারা মুখ ফিরিয়ে নেয়। এখন তো তারা মিথ্যা আরোপ করছেই। সুতরাং তারা যে জিনিসের প্রতি ঠাট্টা বিদ্রূপ করছে অতি শীঘ্রই তার নিগুড় তথ্য বিভিন্ন উপায়ে তারা জানতে পারবে। أولم يروا إلى الأرض كم أنبتنا فيها من كل زوج كريم إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم তারা কি কখনো জমিনের উপর দৃষ্টি নিক্ষেপ করে নাই? আমরা কত বিপুল পরিমাণে কত প্রকার চমৎকার উদ্ভিদ তাতে সৃষ্টি করেছি। নিশ্চয়ই তাতে একটি নিদর্শন রয়েছে, কিন্তু তাদের অধিকাংশই মেনে নিতে প্রস্তুত নয়। আর প্রকৃত সত্য এই যে তোমার রব প্রবল পরাক্রান্ত এবং মহাদয়াবানও। وإذ نادى ربك موسى أن ائت القوم الظالمين قوم فرعون ألا يتقون قال رب إني أخاف أن يكذبون ويضيق صدري ولا ينطلق لساني فأرسل إلى هارون ولهم علي ذنب فأخاف أن يقتلون قال كلا فاذهبا بآياتنا إنا معكم مستمعون তাদেরকে সে সময়ের কাহিনী শোনাও যখন তোমার রব মূসাকে ডাকলেন, জালিম জাতির কাছে যাও, ফিরআউনের সম্প্রদায়ের কাছে। তারা কি ভয় করে না? সে আরজ করল, হে আমার রব, আমার ভয় হচ্ছে যে সে আমাকে মিথ্যা ভেবে অমান্য করবে। আমার অন্তর কুণ্ঠিত ও সংকুচিত হচ্ছে, আমার জিহ্বাও সঞ্চালিত হচ্ছে না। আপনি হারুনকে রিসালাত দান করুন। আর আমার বিরুদ্ধে তো তাদের একটি গুরুতর অভিযোগও রয়েছে। এ কারণে আমি ভয় করছি যে তারা আমাকে হত্যা করবে। তিনি বললেন, কখনো নয়, তোমরা দুজনেই যাও আমার নিদর্শন সমূহ নিয়ে। আমরা তোমাদের সঙ্গে সব কিছু শুনতে থাকব। فأتيا فرعون فقولا إنا رسول رب العالمين أن أرسل معنا بني إسرائيل قال ألم نربك فينا وليدا ولبثت فينا من عمرك سنين وفعلت فعلتك التي فعلت وأنت من الكافرين قال فعلتها إذا وأنا من الضالين ففررت منكم لما خفتكم فوهب لي ربي حكما وجعلني من المرسلين
وتلك نعمة تمنها علي أن عبدت بني إسرائيل অতএব ফিরআউনের কাছে যাও এবং তাকে বলো, আমাদেরকে রাব্বুল আলামিন এই উদ্দেশ্যে পাঠিয়েছেন যে তুমি বনী ইসরায়েলকে আমাদের সঙ্গে যেতে দেবে। ফিরআউন বলল, আমরা কি তোমাকে আমাদের ঘরে বাল্য অবস্থায় লালন পালন করিনি? তুমি তোমার জীবনের কয়টি বছর আমাদের এখানে কাটিয়েছ? তারপর তুমি যা করেছ তা তো করেছই। তুমি বড়ই অকৃতজ্ঞ ব্যক্তি। মূসা জবাব দিল, সে সময় আমি অজ্ঞতাবশত সে কাজ করেছিলাম। তারপর আমি তোমাদের ভয়ে পালিয়ে গেলাম। অতঃপর আমার রব আমাকে হুকুম দান করলেন এবং আমাকে নবী রাসূলদের মধ্যে শামিল করে নিলেন। আর তুমি আমার প্রতি তোমার যে অনুগ্রহের দোহাই দিয়েছ তার নিগুড় তাৎপর্য এই যে তুমি বনী ইসরায়েলকে গোলাম বানিয়ে নিয়েছিলে। قال فرعون وما رب العالمين قال رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين قال لمن حوله ألا تستمعون قال ربكم ورب آبائكم الأولين ফিরআউন জিজ্ঞেস করল, এই রাব্বুল আলামিনটা কে? মূসা জবাব দিল, আসমান ও জমিনের রব তিনি, আর সেসব জিনিসেরও তিনি রব যা কিছু আসমান ও জমিনের মধ্যে রয়েছে, যদি তোমরা নিঃসন্দেহে বিশ্বাসী হও। ফিরআউন তার চারপাশের লোকদেরকে বলল, তোমরা শুনছ তো? মূসা বলল, তিনি তোমাদেরও রব এবং তোমাদের সেই বাপদাদাদেরও রব যারা চলে গেছে। قال إن رسولكم الذي أرسل إليكم لمجنون قال رب المشرق والمغرب وما بينهما إن كنتم تعقلون قال لئن اتخذت إلها غيري لأجعلنك من المسجونين قال أولو جئتك بشيء مبين قال فأت به إن كنت من الصادقين ফিরআউন উপস্থিত লোকদেরকে বলল, তোমাদের কাছে প্রেরিত তোমাদের এই রসূল সাহেবকে একেবারেই পাগল বলে মনে হয়। মূসা বলল, পূর্ব ও পশ্চিম আর যা কিছু এ দুইয়ের মধ্যে রয়েছে সব কিছুরই রব তিনি, যদি তোমাদের কোনো বুদ্ধি জ্ঞান থেকে থাকে। ফিরআউন বলল, তুমি যদি আমাকে ছাড়া অন্য কাউকেও মাবুদ হিসেবে মেনে নাও, তবে যারা কয়েদখানায় বন্দী হয়ে পচিতেছে তোমাকেও সেই লোকদের মধ্যে গণ্য করব। মূসা বলল, আমি যদি তোমার সামনে একটি সুস্পষ্ট জিনিস নিয়ে আসি তবুও? ফিরআউন বলল, আচ্ছা, তাহলে তুমি নিয়ে আসো, যদি তুমি সত্যবাদী হয়ে থাকো। فألقى عصاه فإذا هي ثعبان مبين ونزع يده فإذا هي بيضاء للناظرين তার মুখ থেকে এ কথা বের হতেই মূসা নিজের লাঠি নিক্ষেপ করল এবং সহসাই তা এক সুস্পষ্ট অজগরে পরিণত হল। অতঃপর সে নিজের হাত বগলের নিচ থেকে টেনে বের করল, তা সব দর্শকের সামনে ঝকমক করছিল। قال للملأ حوله إن هذا لساحر عليم يريد أن يخرجكم من أرضكم بسحره فماذا تأمرون قالوا أرجه وأخاه وابعث في المدائن حاشرين يأتوك بكل سحار عليم فجمع السحرة لميقات يوم معلوم ফিরআউন তার চারপাশে অবস্থিত সর্দারদেরকে বলল, এ ব্যক্তির নিশ্চয়ই একজন দক্ষ জাদুকর। সে নিজের জাদুর জোরে তোমাদেরকে নিজেদের দেশ থেকে বহিষ্কার করে দিতে চায়। এখন বলো, তোমরা কি নির্দেশ দিতেছ? তারা বলল, তাকে এবং তার ভাইকে আটক করে রাখুন, আর শহর নগরে সংগ্রহকারী লোক পাঠিয়ে দিন,
তারা সব দক্ষ জাদুকরকে আপনার কাছে নিয়ে আসবে। তদনুযায়ী একদিন নির্দিষ্ট সময়ে জাদুকরদের একত্রিত করা হলো। وقيل للناس هل أنتم مجتمعون لعلنا نتبع السحرة إن كانوا هم الغالبين فلما جاء السحرة قالوا لفرعون أئن لنا لأجرا إن كنا نحن الغالبين قال نعم وإنكم إذا لمن المقربين قال لهم موسى ألقوا ما أنتم ملقون فألقوا حبالهم وعصيهم وقالوا بعزة فرعون إنا لنحن الغالبون فألقى موسى عصاه فإذا هي تلقف ما يأفكون فألقي السحرة ساجدين قالوا آمنا برب العالمين رب موسى وهارون আর লোকদেরকে বলা হলো, তোমরা কি সম্মেলনে যাবে? সম্ভবত আমরা জাদুকরদের ধর্মের উপরেই থেকে যাব, যদি তারা জয়ী হয়। জাদুকররা যখন ময়দানে আসলো তখন তারা ফেরাউনকে বলল, আমাদেরকে পুরস্কার দেয়া হবে তো যদি আমরা জয়ী হই? সে বলল, হ্যাঁ, আর তখন তো তোমরা নিকটবর্তীদের মধ্যে গণ্য হবে। মূসা বলল, তোমাদের যা কিছু নিক্ষেপ করার আছে নিক্ষেপ করো। অমনি তারা নিজেদের রশি ও লাঠিগুলো নিক্ষেপ করল আর বলল, ফেরাউনের সৌভাগ্যের দোহাই, আমরাই জয়ী থাকব। অতঃপর মূসা তার লাঠি নিক্ষেপ করল, তখন সহসাই তা তাদের মিথ্যা কৃতিত্বকে গিলে ফেলতে লাগল। এটা দেখে সব জাদুকরই স্বতঃস্ফূর্তভাবে সেজদায় পড়ে গেল এবং বলে উঠল, মেনে নিলাম আমরা রাব্বুল আলামিনকে, মূসা ও হারুনের রবকে। قال آمنتم له قبل أن آذن لكم إنه لكبيركم الذي علمكم السحر فلسوف تعلمون لأقطعن أيديكم وأرجلكم من خلاف ولأصلبنكم أجمعين قالوا لا ضير إنا إلى ربنا منقلبون إنا نطمع أن يغفر لنا ربنا خطايانا أن كنا أول المؤمنين ফেরাউন বলল, তোমরা মূসার কথা মেনে নিলে আমার অনুমতি দেওয়ার আগে? নিশ্চয়ই এ তোমাদের প্রধান যে তোমাদেরকে জাদু শিখিয়েছে। আচ্ছা, এখনই তোমরা জানতে পারবে। আমি তোমাদের হাত ও পা বিপরীত দিক থেকে কেটে ফেলব এবং তোমাদের সকলকে শূলবিদ্ধ করব। তারা জবাব দিল, কোনো পরোয়া নাই, আমরা আমাদের রবের কাছে পৌঁছে যাব, আর আমাদের আশা আছে যে আমাদের রব আমাদের গুনাহ মাফ করে দিবেন, কেননা আমরা সর্বপ্রথমে ঈমান এনেছি। وأوحينا إلى موسى أن أسر بعبادي إنكم متبعون فأرسل فرعون في المدائن حاشرين إن هؤلاء لشرذمة قليلون وإنهم لنا لغائظون وإنا لجميع حاضرون فأخرجناهم من جنات وعيون وكنوز ومقام كريم كذلك وأورثناها بني إسرائيل আর আমরা মূসাকে এই মর্মে ওহী পাঠালাম যে, রাতের মধ্যেই আমার বান্দাগণকে নিয়ে বের হয়ে যাও, তোমাদের কিন্তু পশ্চাদ্যবন করা হবে। এতে ফেরাউন সৈন্যদের একত্রিত করার উদ্দেশ্যে শহরে নগরে নকিব পাঠালো এবং বলে পাঠালো যে এরা অতি অল্প সংখ্যক লোক এবং এরা আমাদেরকে বহু অসন্তুষ্ট করেছে।
আর আমরা এমন একটি দল সদা সতর্ক থাকাই যার স্থায়ী রীতি। এইভাবে আমরা তাদেরকে তাদের বাগবাগিচা, ঝর্ণাধারা, ধন ভাণ্ডার এবং তাদের সুরম্য ঘর বাড়ি থেকে বের করে আনলাম। এসব ঘটেছে তাদের সঙ্গে, আর অপরদিকে আমরা বনী ইসরায়েলকে এসব জিনিসের উত্তরাধিকারী বানিয়ে দিলাম। فأتبعوهم مشركين فلما تراءى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم ভোর হতেই এই লোকেরা তাদের পশ্চাদ্ধাবন করল। তারপর উভয় দল যখন মুখোমুখি হল, তখন মূসার সঙ্গী সাথীরা চিৎকার করে বলে উঠল, আমরা তো ঘেরাও হয়ে গেলাম। মূসা বলল, কখনো নয়, আমার সঙ্গে রয়েছেন আমার রব, তিনি অবশ্যই আমাকে পথ দেখাবেন। আমরা মূসাকে ওহীর মাধ্যমে নির্দেশ দিলাম, সমুদ্রের উপর তোমার লাঠি মারো। সহসা সমুদ্র বিদীর্ণ হয়ে গেল এবং তার প্রতিটি অংশ এক একটি বিরাট পাহাড়ের আকার ধারণ করল। ঠিক সেখানে আমরা অপর দলটিকেও কাছাকাছি উপস্থিত করলাম। তারপর মূসা ও তার সঙ্গী লোকদেরকে আমরা বাঁচিয়ে নিলাম এবং অপর দলটিকে ডুবিয়ে দিলাম। এই ঘটনায় একটি নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশ লোকই তা মানতে প্রস্তুত নয়। আর সত্য কথা এই যে তোমার রব মহাপরাক্রমশালী, অসীম করুণাময়। واتل عليهم نبأ إبراهيم إذ قال لأبيه وقومه ما تعبدون قالوا نعبد أصناما فنظل لها عاكفين قال هل يسمعونكم إذ تدعون أو ينفعونكم أو يضرون قالوا بل وجدنا آباءنا كذلك يفعلون আর তাদেরকে ইব্রাহিমের কাহিনীও শোনাও, যখন সে তার পিতা ও তার জাতিকে জিজ্ঞেস করেছিল, তোমরা এগুলো কিসের পূজা করছ? তারা জবাব দিল, আমরা কিছু সংখ্যক মূর্তির পূজা করি, তাদেরই সেবায় আমরা আত্মোৎসর্গ করে আছি। সে জিজ্ঞেস করল, এরা কি তোমাদের ডাক শুনতে পায় যখন তোমরা তাদের ডাকো? কিংবা এরা কি তোমাদের কোনো উপকার বা অপকার করে? তারা উত্তরে বলল, না, আমরা বরং আমাদের বাপ দাদাদের এরূপই করতে দেখেছি। قال أفرأيتم ما كنتم تعبدون أنتم وآباؤكم الأقدمون فإنهم عدو لي إلا رب العالمين الذي خلقني فهو يهدين والذي هو يطعمني ويسقين وإذا مرضت فهو يشفين والذي يميتني ثم يحيين والذي أطمع أن يغفر لي خطيئتي يوم الدين এ কথা শুনে ইব্রাহিম বলল, তোমরা কি কখনো চোখ মেলে এই জিনিসগুলোকে দেখেছ, যেগুলোর বন্দেগী তোমরা ও তোমাদের অতীত পূর্বপুরুষেরা করে আসছে? এরা তো সকলেই আমার দুশমন, কেবল রাব্বুল আলামিন ছাড়া, যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং তারপর আমাকে পথ দেখিয়েছেন, যিনি আমাকে খাওয়ান ও পান করান, আর যখন রোগাক্রান্ত হয়ে পড়ি তখন আমাকে রোগমুক্ত করেন, যিনি আমাকে মৃত্যু দেবেন
এবং পুনরায় আমাকে জীবন দান করবেন। আর যার কাছে আমি আশা পোষণ করি যে বিচার দিবসে তিনি আমার গুনাহ খাতা মাফ করে দেবেন। رب هب لي حكما وألحقني بالصالحين واجعل لي لسان صدق في الآخرين واجعلني من ورثة جنة النعيم واغفر لأبي إنه كان من الضالين ولا تخزني يوم يبعثون يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم। অতঃপর ইব্রাহিম দোয়া করল, হে আমার রব, আমাকে হুকুম, জ্ঞান, বুদ্ধি দান করো, আর আমাকে নেককার লোকদের সঙ্গে মিলিত করো, আর পরবর্তী বংশধরদের মধ্যে আমাকে সত্যিকার খ্যাতি দান করো, এবং আমাকে নেয়ামতপূর্ণ জান্নাতের উত্তরাধিকারীদের মধ্যে শামিল করো। আরও নিবেদন এই যে, আমার পিতাকে মাফ করে দাও, নিশ্চয় তিনি গোমরাহ লোকদের অন্তর্ভুক্ত ছিলেন। এবং সেদিন আমাকে লাঞ্ছিত করো না, যেদিন সব মানুষকে পুনরুজ্জীবিত করে উঠানো হবে, যেদিন না ধন সম্পদ কোনো কাজে আসবে, না সন্তান সন্ততি। তবে যে ব্যক্তি বিশুদ্ধ নিবেদিত অন্তর নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে, তার কথা স্বতন্ত্র। وأزلفت الجنة للمتقين وبرزت الجحيم للغاوين وقيل لهم أين ما كنتم تعبدون من دون الله هل ينصرونكم أو ينتصرون। সেদিন জান্নাতকে মুত্তাকি বা ফরজগার লোকদের কাছে নিয়ে আসা হবে, আর দোজখকে উন্মুক্ত করে ধরা হবে বিভ্রান্ত লোকদের সামনে। আর তাদেরকে জিজ্ঞেস করা হবে, আল্লাহকে বাদ দিয়ে তোমরা যাদের ইবাদত করতে, এখন তারা কোথায়? তারা কি তোমাদের কোনো সাহায্য করছে কিংবা নিজেরা আত্মরক্ষা করতে পারে? فكبكبوا فيها هم والغاوون وجنود إبليس أجمعون قالوا وهم فيها يختصمون تالله إن كنا لفي ضلال مبين إذ نسويكم برب العالمين وما أضلنا إلا المجرمون فما لنا من شافعين ولا صديق حميم فلو أن لنا كرة فنكون من المؤمنين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم। অতঃপর সেই উপাস্য ও এই পথভ্রষ্টদেরকে আর ইবলিসের সৈন্যবাহিনীর সকলকেই তাতে উপর করে নিক্ষেপ করা হবে। সেখানে তারা সকলেই পরস্পর ঝগড়া করবে, আর পথভ্রষ্টরা নিজেদের উপাস্যদেরকে বলবে, আল্লাহর নামে শপথ, আমরা তো সুস্পষ্ট গোমরাহিতে নিমজ্জিত ছিলাম যখন তোমাদেরকে রাব্বুল আলামিনের সমান মর্যাদা দিচ্ছিলাম, আর এই অপরাধীরাই আমাদেরকে এই গোমরাহিতে নিক্ষেপ করেছে। এখন না আমাদের জন্য কোনো সুপারিশকারী আছে, আর না আছে কোনো দরদি বন্ধু। হায়, আমাদেরকে যদি আবার একবার ফিরে যাওয়ার সুযোগ দেয়া হতো, তবে আমরা মুমিন হয়ে যেতাম। নিশ্চয়ই এতে একটি বিরাট নিদর্শন রয়েছে, কিন্তু এদের অধিকাংশ লোকই ঈমানদার নয়। সত্যিই তোমার রব মহাপরাক্রমশালী এবং অতীব দয়াবানও।